হাদিস ঘোষণা করে শুধু মৌলবীদের জন্যই মাদ্রাসাতে ইলম বা বিদ্যা শিক্ষা করা কিন্তু ফরজ নয়। প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ, মহিলা সবাইকেই কিন্তু ইসলামিক শিক্ষা এবং দীক্ষা অর্জন করা হচ্ছে কম্পালসারি, অপরিহার্য। তো বেরাদানি ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, মানে একজন মাওলানার ইন্তেকাল মানে হচ্ছে একটা পৃথিবী মরে যাওয়ার সমতুল্য। তাহলে আলেমদের শান, শওকত, মর্যাদা ততক্ষণ আমরা বুঝতে পারবো না। আমাদের সমাজে এখন যে সমস্ত আলেম ওলামাগণ স্টেজে বসে আছেন, ইনাদের মর্যাদা, শান, শওকত তখনই বুঝে আসবে যখন পৃথিবী থেকে চলে যাবে। মাওলানা কেতাবউদ্দিন সাহেবের দ্বারাই যে কি কি উপকার এবং উপকৃত হয়েছে, শুধু আব্দুল্লাহপুর গ্রামের লোক নয়, মালদা জেলার লোক তাহারা হাহা করে কান্না করছে, দিনাজপুরের লোক হাহা করে কান্না করছে, মুর্শিদাবাদে মাওলানা কেতাবউদ্দিনের জন্য আপনার কান্না চলছে, বীরভূমে তো চলছে, এমনকি বর্তমানেও চলছে। বেরাদানি ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, পুরো পশ্চিম বাংলাতে, আসাম, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গলে মাওলানা কেতাবউদ্দিনের ডাঙ্কা বুঝতে পারা যাচ্ছে। আব্দুল্লাহপুর গ্রামে যতক্ষণ মাওলানা কেতাবউদ্দিন জীবিত ছিলেন বা হায়াতে ছিলেন, ওনার যে পাওয়ার, ওনার যে সম্মান, ওনার যে মান মর্যাদা মানুষ কিন্তু বুঝত না। বেরাদানি ইসলাম, যখনই মাওলানা কেতাবউদ্দিন ইন্তেকাল করলেন, এখন একটা ওয়াক্তিয়া মসজিদ তো দূরের কথা, একটা মিনার পর্যন্ত তৈরি আমরা করতে পারছি না। উনি সুবহানাল্লাহ বাড়ির পাশে বহু সুন্দর করে শান শওকতের সহিত চাঁদা করে, কালেকশন করে, লোকজনকে মিটিং করে, বুঝিয়ে, খাতা কলমের সঠিক হিসাব রেখে সুন্দরভাবে মসজিদ নির্মাণ করে, যাতে আমরা ওয়াক্তের 5 ওয়াক্তের নামাজ পড়তে পারছি। বেরাদানি ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, তাহলে বুঝতে পারা যাচ্ছে আলেম চলে যাওয়া মানে আমাদের একটা দরদের কথা হওয়া দরকার। অথচ এই সভায় এসে আমরা এখনো হাসি তামাশাই করছি, এটা কেন? এটা যদি বুঝে না আসলো, আরো একজন আলেম ওলামার কি শান শওকত একটু বুঝুন, গুরুত্বটা বুঝুন। বেরাদানি ইসলাম মুআজ্জাজ, ইমামদেরকে এখন বর্তমান ইমাম মানে হচ্ছে বাদশাহ, ইমাম মানে হলো রাজা, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো প্রফেসর, ইমাম মানে হলো বেরাদানি ইসলাম সমাজের একজন নেতা, নেতৃত্ব প্রদান করবে। কিন্তু আমরা ইমামদেরকে আজকে গরু ছাগল ভাবছি, ইমামকে ইক্তাদাইতু বিহাজাল ইমাম তো বলছি, কিন্তু নামাজ পড়ার পরে চায়ের দোকানে তাহার সমালোচনা ছাড়া আমরা থাকতে পারি না। এটা গ্যাসের ক্যাপসুল হয়ে গেছে। বেরাদানি ইসলাম মুআজ্জাজ, একটা আলেম ছাড়া 5 ওয়াক্তের নামাজ হয় না, আলেম ছাড়া আজান হয় না, আলেম ছাড়া আপনার আমার জানাজা হয় না, আলেম ছাড়া কুরবানির নামাজ পড়া হয় না, আলেম ছাড়া ঈদের নামাজ পড়া হয় না, আলেম ছাড়া জলসা জুলুস হয় না, আলেম ছাড়া জীবন ইতিহাস আপনার তৈরি করা হয় না। হে বেরাদানি ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আলেম ছাড়া এমনকি আপনার আমার ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত হয় না। বুঝতে পারা যাচ্ছে একজন আলেম মারা গেল মানে পৃথিবী একটা আপনার মারা গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তাবাহ হয়ে গেল, ওই এলাকার লোক আপনার হেদায়েত থেকে দূরে হয়ে গেল। এই জন্য একজন আলেমের কদর, আলেমের সম্মান, আলেমের ইজ্জত, আলেমের পাওয়ার এবং আলেমের মান সম্মান আমাদের কাছে এতটাই দরকার। হাদিস বর্ণনা করছে, বুখারীর হাদিস উঠান, এই বেরাদানি ইসলাম মুআজ্জাজ হাসিয়াতে লেখা আছে, টিকাতে লেখা আছে, একজন আলেম, হাক্কানি আলেম, রব্বানি আলেম, যিনারা আমাল আলেম, তাহারা যখন কবর দিয়ে আপনার হেঁটে যায়, তখনই আল্লাহ পাক রব্বে কাহার জব্বার, যিনার গুণবাচক নাম রহমান এবং রহিম, উনি 40 দিনকার জন্য সেই কবরের আযাবকে মাফ করে দেন। বুঝতে পারা যাচ্ছে একজন আলেমের কত দরদ, একজন আলেমের কত সম্মান পাওয়া। আর সেই আলেমকে আমরা 3000 টাকা দিয়ে ভাবছি আমার গোলাম। কত বড় ভুল এটা। 3 দিন নামাজ পড়া হয়নি, ও ভাবছে আমি একজন বহুত মহাজ্ঞানী, মহাপণ্ডিত। যখনই জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা নাম বলতে চাই না। অথচ একজন আলিম হাদিস বলছে তুমি আলেম যদি নাও হতে পারো, আলেমদের সমাজে উঠা বসা করো, মহব্বত করো,
আলেমদের জিয়ারত করো, দর্শন করো। জিয়ারত করো, দর্শন করা হচ্ছে নীতি এবং সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু উঁচু আওয়াজে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত আলেমদের কাছ থেকে আমরা ভালোবাসবো। দুই হাত তুলে ওয়াদা করুন ইনশাআল্লাহ। বেরাদুল ইসলাম মুআসসাস কোন যদি আব্দুল্লাহপুরের আপনার প্রাইমারি স্কুলে বেরাদুল ইসলাম যারা ছাত্র পড়াশোনা করে, এই ছাত্রর পায়ের তলে কিন্তু বেরাদার ফেরেশতারা পর বিষয় না। আব্দুল্লাহপুর গ্রামের হাই স্কুলের ছাত্র ছাত্রীদের পায়ের নিচে পর বিছানো হয় না। মোরারই থানার আরো যেগুলো ইউনিভার্সিটি আছে, মোরারই কলেজ আছে, এই ছাত্র ছাত্রীদের, বিদ্যার্থীদের, শিক্ষার্থীদের পায়ের নিচে পর বিছানো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার বিদ্যার্থী যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহর কসম তাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতাদের পর বিছাতে বিছাতে জন্মে। সুবহানাল্লাহ। তাহলে একজন তালিবে ইলমেরও যেমন পাওয়ার, একজন মাওলানা সাহেবেরও তেমন পাওয়ার। এই পাওয়ারকে বেরাদুল ইসলাম আমাদের মাথায় রাখা অবশ্যই উচিত। কিন্তু আজকে আমরা আলেম ওলামাদেরকে কি ভেবে নিলাম জানি না। বেরাদুল ইসলাম মুআসসাস আল্লাহ রাসূল বলছে আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? ওই হাদিসে লেখা আছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বিল ইলম। কিন্তু এখন বর্তমান ইলমটাকে আর বলা হয় না নবীর জমি জায়গার আমরা ওয়ারিস, না বাগের ফেদাকের ওয়ারিস, না মদিনার কোন আপনার পাহাড়ের ওয়ারিস। কিসের ওয়ারিস? একজন আলিম ওয়ারিস তখনই হয় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম নবীর ওয়ারিস ওলামা অবশ্যই। কিন্তু কিসের ওয়ারিস? আপনার ইলমের ওয়ারিস। আমরা যে নবীর কাছে যে শিক্ষা দীক্ষা ছিল, সেই শিক্ষা দীক্ষা আলেমদের কাছ থেকে আমরা পাই, সেই শিক্ষা দীক্ষা আমরা শুনতে পাই, যার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম আমরা শিক্ষিত হতে পারি। এবং এখন যদি বর্তমান এই স্টেজের সাইডে আপনার একটা কলম হারিয়ে যায়, কলম আপনার পকেট থেকে পড়ে যায়, এই কলমটাকে পাওয়ার জন্য একটা 2 টাকা হলেও একটা বা 10টি টাকা দামের হলেও একটা টর্চ লাইটের প্রয়োজন। যতক্ষণ টর্চ না জ্বালাবেন ততক্ষণ পর্যন্ত ওই অন্ধকারে কলম বা পেনটাকে আপনি পাবেন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ বুঝতে পারা যাচ্ছে রাত্রের সঙ্গী হিসাবে যদি আমরা রাস্তায় পথিক হিসাবে চলতে চাই, 2 টাকা দামের হলেও 10টি টাকা দামের হলেও একটি আমাদের টর্চ ব্যবহার করা অবশ্যই জরুরি। এটা আপনার রাত্রে সেটা কলম না দড়ি না সাপ, এটাকে আমরা ডিভাইড যদি করতে চাই, পরিচয় যদি পেতে চাই, একটা লাইটের অবশ্যই প্রয়োজন আছে। ঠিক তেমনি এটা হারাম না হালাল, জায়েজ না বৈধ যদি জানতে চাই, তাহলে ওলামাদের সমাজ অবশ্যই প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে এই আব্দুল্লাহপুরের মাওলানা কিতাবউদ্দিন সাহেবের 40 মতে এসে এটাই শিক্ষা নিয়ে যান। আলেমদের বদনাম গীবত আর করব না। আজ থেকে কান ধরছি এবং আলেম ওলামাদের সমাজে উঠা বসা করবো, আলেমদেরকে ভালোবাসবো, মহব্বত করব, প্রেম করব এবং শিক্ষা দীক্ষার জন্য নবী বলছেন যদিও শুধু চীন দেশে যেতে হয় তবুও যাও, কিন্তু ধর্মীয় বিদ্যা শিক্ষা করো। আজকে আমাদেরকে মুরারও যেতে হয় না, গ্রামেই আলেম পেয়ে যাচ্ছি আমরা। এত ফ্যাসিলিটি, এত সুখ সুবিধা পেয়ে গেছি, এই জন্য আমরা তার মান মর্যাদা সম্মানকে একেবারে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু বেরাদার এটা ঠিক নয়। আলেম ওলামাদের তাজিম সম্মান অবশ্যই করুন। আর কিছু না বলে আমি এখান থেকেই বক্তব্য সমাপ্ত ঘটালাম এবং আল্লাহ পাকের কাছে অনুরোধ এবং দরখাস্ত আপিল যেন মাওলানা কিতাবউদ্দিন মরহুম সাহেবকে জান্নাতুল ফিরদাউস প্রদান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা